প্রায় ৪ বছরের রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামবার জো নেই। এবার ইউক্রেনের জ্বালানি সেক্টরে হামলা করেছে রাশিয়া। ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ও জ্বালানি খাতে ব্যাপক হামলা করেছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী শনিবার রাতে ইউক্রেনের পাওয়ার গ্রিড ও বিতরণ সাবস্টেশনগুলো লক্ষ্য করে ৪০০টিরও বেশি ড্রোন ও প্রায় ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া, যে জন্য প্রতিবেশী দেশ পোল্যান্ডকে জরুরি বিদ্যুৎ আমদানির অনুরোধ জানিয়েছে কিয়েভ। রয়টার্সের খবর অনুযায়ী রাশিয়ার পূর্ণমাত্রার হামলায় ইউক্রেনের জ্বালানি খাত চূর্ণবিচূর্ণ হয়ে পড়েছে। ওই পোস্টে জেলেনস্কি আরও লেখেন, এ বিষয়ে প্রতিক্রিয়া জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে ত্রিপক্ষীয় যে কোনো আলোচনাকে সমর্থন করা উচিত সবার। ইউক্রেনের বিরুদ্ধে তীব্র শীতকে কাজে লাগানোর ক্ষমতা থেকে মস্কোকে অবশ্যই বঞ্চিত করতে হবে। যদিও রাশিয়া এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি, জানায় রয়টার্স। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী ডেনিস মিহাল জানিয়েছেন, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় রাশিয়া। এছাড়া ইউক্রেনের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার মূল উপাদান সাবস্টেশন ও মূল বিদ্যুৎ বিতরণ অবকাঠামোগুলোতে এই হামলা চালানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ওই অঞ্চলে তাপমাত্রা অবনমিত হওয়ার পর থেকেই রাশিয়া হামলা শুরু করে। এখন সেখানে তাপমাত্রা -14°C। সম্প্রতি যুদ্ধ অবসানের আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। কয়েক ধাপের আলোচনার পরেও রাশিয়া দেশটির জ্বালানি খাতকে ধ্বংস করছে। এসব অবকাঠামোগুলোতে হামলায় হাজারো মানুষকে বিদ্যুৎবিহীন করে রেখেছে রাশিয়া।